নমস্কার, এক্সামেসের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সারথি ব্যাচের 6 নম্বর ক্লাস। আজও তোমাদের সাথে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো বেশি দেরি না করে প্রশ্নে আসা যাক। ভাকরা নাঙ্গল প্রকল্পটি কোন নদীর ওপর অবস্থিত? এই ভাকরা নাঙ্গল প্রকল্পটি গড়ে উঠেছে হচ্ছে শতদ্রু নদীর ওপর। এর মধ্যে হচ্ছে ভাকরা যে বাঁধ রয়েছে সেটি হচ্ছে হিমাচলে, আর এই নাঙ্গল বাঁধটি পাঞ্জাবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখব। খালসা পন্থের প্রতিষ্ঠাতাকে? খালসা পন্থের প্রতিষ্ঠাতা হয়ে যাবে শিখদের দশম ধর্মগুরু গুরু গোবিন্দ সিংজি। খালসা শব্দের অর্থ কি? খালসা শব্দের অর্থ হচ্ছে পবিত্র। জ্ঞানযোগ গ্রন্থটি কার লেখা? এটা খুবই সহজ, এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, স্বামী বিবেকানন্দ। জ্ঞানযোগ গ্রন্থটি স্বামী বিবেকানন্দের লেখা। এক্সারসাইজ মিলান কিসের সাথে সম্পর্কিত? বিমান বাহিনী, নৌবাহিনী, স্থল বাহিনী নাকি বিমান বাহিনী ও নৌবাহিনী? এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নৌবাহিনী। এটি একটি নেভির এক্সারসাইজ বা যুদ্ধ মহড়া। হ্যাঁ, এটি 2 বছরে একবার হয় এই এক্সারসাইজ মিলান। নিচের কোনটি বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়? আচ্ছা ঠিক আছে, দেখিনি। সিএফসি নির্গমন, কার্বন ডাই অক্সাইড নির্গমন, বৃক্ষছেদন নাকি মিথেন নির্গমন? বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু মানে হচ্ছে, বিশ্ব উষ্ণায়ন মানে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিংয়ের সাথে তো কার্বন ডাই অক্সাইড খুবই ভাবে জড়িত, বৃক্ষছেদনও ও মিথেনও। এটা শুধু হবে না, হচ্ছে দায়ী নয় হচ্ছে সিএফসি মানে ক্লোরোফ্লোরো কার্বন নির্গমন। ক্লোরোফ্লোরো কার্বন কিসের সাথে দায়ী? ওজোন স্তরের ক্ষতির জন্য। ঠিক আছে। চিপকো আন্দোলনের নেতা কে ছিলেন? সুন্দরলাল বহুগুণা, মহেশলাল বহুগুণা, শ্যামলাল বহুগুণা নাকি রীতা বহুগুণা? চিপকো আন্দোলন আসলে ছিল কি? এটা হচ্ছে এই বৃক্ষ মানে ডিফরেস্টেশন বন্ধ করার জন্য একটি আন্দোলন 1973 সালে শুরু হয়। এর নেতা ছিলেন হচ্ছে সুন্দরলাল বহুগুণা। চলো পরের প্রশ্ন দেখব। 7 নম্বর প্রশ্ন, বিহু ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? এই প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে কমসে কম 10 বার কম্পিটিটিভ এক্সামে এসেছে। খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা সবাই এটা কারেক্ট করার চেষ্টা করবে। হ্যাঁ, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আসাম। আসামের হচ্ছে লোকনৃত্য বিহু। আর আসামের হচ্ছে শাস্ত্রীয় নৃত্য কোনটি? সেটি হয়ে যাবে সত্রিয়া বা সাত্রিয়া। কায়রো কোন দেশের রাজধানী? মাস্কাট, ইরাক, মিশর নাকি খার্তুম? কায়রো হচ্ছে মিশরের রাজধানী। মহাত্মা গান্ধী জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের বিরুদ্ধে কোন অভিযানের ডাক দেন? রওলাট সত্যাগ্রহ, অসহযোগ আন্দোলন, খেলাফত আন্দোলন নাকি আইন অমান্য আন্দোলন? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অসহযোগ আন্দোলন। আজকের শেষ প্রশ্ন, রাতকানা রোগ বা নাইট ব্লাইন্ডনেস হয় ড্যাশের অভাবের কারণে? কম জাল পান করা, পিনিয়াল গ্রন্থির অতিরিক্ত ক্ষরণ নাকি ভিটামিন এর কারণে নাকি এক্স ক্রোমোজোম দ্বারা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত? রাতকানা হয় হচ্ছে এই ভিটামিন এর অভাবে। এই ভিটামিন এর রাসায়নিক নাম কি? রেটিনল। ঠিক আছে। আর মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কতটি বলো তোমরা?
আগের দিন পড়েছিলাম মানবদেহের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 46টি। হ্যাঁ, চলো আজকে ক্লাসটি এই পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা এখনও যারা আমাদের ফেসবুক ও টেলিগ্রামে জয়েন হওনি তারা অবশ্যই জয়েন হয়ে যাবে। দেখা হবে পরের ক্লাসে। জয় হিন্দ।